নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দিন পাল্টাই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে বেগুন। প্রথমে বেগুনগুলোকে গোটা গোটা করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে নিলাম। এদিকে বেগুনগুলিকে লবণ, হলুদ এবং একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি গরম তেলে একে একে বেগুনগুলোকে একটু পোড়ো পোড়ো করে ভেজে নেব। বেগুনগুলি দেখতেই পাচ্ছেন পুরো পুরো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। একবারে যেহেতু সব বেগুনগুলো ধরেনি, তো আমি আর একবার দেব। বাকি বেগুনগুলো আমি একবারেই দিয়ে দেব। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষে এবং পোস্ত বাটা, তার সাথে কাঁচা লঙ্কা বাটা। সর্ষেটাকে কিন্তু তেলে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে সর্ষেটা কিন্তু তিতো হয়ে যাবে। আমি তাই জন্য জল দিয়ে দিলাম। আমি কিন্তু বলতেই ভুলে গেছি, আমি কিন্তু তেলে একটা লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম। আমি আরও একটু জল দিয়ে দেবো। এটা আপনি আপনার প্রয়োজন মতো জল কম বেশি করতেই পারেন। জলে আমি দিয়ে দিলাম, জলটা একটু গরম হলে তাতে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপর আমি দেব স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। চিনিটা ম্যান্ডেটরি নয়, আমি একটু সমস্ত তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করি তাই দিলাম। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। স্বাদের জন্য আর কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়োও দিলাম। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম জলটা ফুটে ওঠা পর্যন্ত। আমি আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব আরও কিছুক্ষণ ফোটার জন্য। জলটা ভালো মতো ফুটে উঠলে আমি কিন্তু বেগুনগুলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একে একে। এবার আমি কিছুক্ষণ এটাকে ফুটতে দেব। নামানোর কিছুক্ষণ আগে আমি এতে সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। এবার আপনাদেরকে নামিয়ে দেখাবো কিছুক্ষণ পর। দেখুন কালারটা কেমন এসেছে। যেমন কালার, খেতেও তেমন অপূর্ব স্বাদ। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা। শুভরাত্রি।